আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। একজন ফুটবল বিশ্লেষকের দৃষ্টিভঙ্গিতে বার্সেলোনার বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ পরিস্থিতি এবং গাণিতিক সমীকরণগুলো বার্সেলোনা ভক্তদের জন্য তুলে ধরছি। বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ ভাগ্য কোন পর্যায়ে আছে এবং সেরা 8-এ যাওয়ার জন্য বার্সেলোনার সামনে এখন কী সমীকরণ আছে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে বার্সেলোনা এখন এক অগ্নি পরীক্ষার মুখে। লিগ পর্বের আর মাত্র 2টি ম্যাচ বাকি, কিন্তু বার্সেলোনা ক্লাবের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। একজন বিশ্লেষক হিসেবে এই বিষয়টিকে চলুন আমরা বিশ্লেষণ করি। বার্সেলোনা বলতে গেলে এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া এক অবস্থানে দাঁড়িয়ে আছে। বার্সেলোনা বর্তমানে টেবিলের 15তম স্থানে অবস্থান করছে। প্রথম 8টি দল সরাসরি নকআউটে যাবে, আর 9 থেকে 24 নম্বর দলকে খেলতে হবে প্লে অফ। বার্সেলোনা যদি অতিরিক্ত প্লে অফ ম্যাচ অ্যাভয়েড করতে চায়, তবে তাদের হাতে আর কোনো সেফটি নেট নেই, অর্থাৎ বাকি 2 ম্যাচের ড্র বা হারের কোনো সুযোগ নেই বার্সেলোনার কাছে। বার্সেলোনাকে পরবর্তী 2টি ম্যাচ অবশ্যই জিততে হবে এবং পূর্ণ 6 পয়েন্ট নিশ্চিত করতে হবে। 16 পয়েন্টের এক জাদুকরী সংখ্যা এখন বার্সেলোনার সামনে। বার্সেলোনার ঝুলিতে এখন আছে মাত্র 10 পয়েন্ট। হাতে রয়েছে 2টি ম্যাচ, একটি ম্যাচ স্লাভিয়া প্রাহার বিপক্ষে এবং পরবর্তী ম্যাচ আগামী সপ্তাহে কোপেনহেগেনের বিপক্ষে। এই 2 ম্যাচ থেকে বার্সেলোনার সম্ভাব্য 6 পয়েন্ট অর্জন নিশ্চিত করতে হবে, তাহলে তাদের মোট পয়েন্ট হবে 16। পরিসংখ্যান বলছে ঐতিহাসিকভাবে চ্যাম্পিয়ন্স লিগের এই ফরম্যাটে সরাসরি শেষ 16তে যাওয়ার জন্য 16 পয়েন্টকে নিরাপদ বলে মনে করা হয়। কিন্তু সমস্যা হলো বার্সেলোনা তাদের ভাগ্যের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে, কারণ একই সাথে বার্সেলোনাকে 16 পয়েন্ট অর্জন করার সাথে সাথে অপর দলগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। বার্সেলোনার প্রতিপক্ষ কারা কারা এবং গোল ব্যবধানের এক লড়াই বার্সেলোনার সামনে। বার্সেলোনার ঠিক উপরেই আছে ইন্টার মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ এবং লিভারপুলের মতো বড় বড় ক্লাব। এই ক্লাবগুলো 12 পয়েন্ট অর্জন করে বসে আছে। বর্তমানে 8ম স্থানে থাকা আতালান্তার পয়েন্ট হচ্ছে 13, অথচ বার্সেলোনার পয়েন্ট মাত্র 10। এখানেই আসছে গোল ডিফারেন্স বা গোল ব্যবধানের গুরুত্ব। যদি একাধিক দল 16 পয়েন্টে গিয়ে পৌঁছায়, তবে গোল ব্যবধানে যে এগিয়ে থাকবে সেই সেরা 8-এ যাবে। বার্সেলোনার বর্তমান গোল ব্যবধান +3, যেটা কিনা খুব একটা আশাব্যঞ্জক নয়। চলুন এক নজরে দেখে নেই বার্সেলোনার প্রতিদ্বন্দ্বীদের গোল ডিফারেন্সের কী অবস্থা। আতালান্টা বর্তমানে +2 গোল ডিফারেন্সে এগিয়ে আছে। পরবর্তী ম্যাচ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। অ্যাথলেটিকো মাদ্রিদ +3 গোল ডিফারেন্সে এগিয়ে আছে, তারা খেলবে গ্যালাতাসারের মাঠে। অন্যদিকে লিভারপুল +3 গোল ডিফারেন্সে এগিয়ে আছে, তাদের ম্যাচ মার্সেইয়ের বিপক্ষে। নিউক্যাসল +7 এবং চেলসি +5 গোল ডিফারেন্সে এগিয়ে আছে। এদের গোল ব্যবধান অনেক বেশি হওয়ায় বার্সেলোনার জন্য এদেরকে টপকানো বেশ কঠিন। বার্সেলোনার জন্য এখন কেবল জেতাটাই যথেষ্ট নয়, বরং বড় ব্যবধানে জেতা অবশ্যই জরুরি। বিশেষ করে স্লাভিয়া প্রাহার বিপক্ষে আজ রাতে তারা যদি 3 থেকে 4 গোলের ব্যবধানে জিততে পারে, তবে তাদের গোল ডিফারেন্স চেলসি বা নিউক্যাসলের কাছাকাছি যাওয়ার একটি সুযোগ তৈরি হবে। সহজ কথা হচ্ছে 16 পয়েন্ট পেলেও বার্সেলোনাকে তাকিয়ে থাকতে হবে আতালান্তা, লিভারপুল বা অ্যাথলেটিকোর পয়েন্ট ড্রপ করার দিকে। অর্থাৎ বার্সেলোনা ভক্তরা আশা করবে এই দলগুলো যেন আজকে পয়েন্ট হারায়। গোল ব্যবধান ভালো না করলে 16 পয়েন্ট নিয়েও বার্সেলোনাকে হয়তোবা প্লে অফের কঠিন পথ সেক্ষেত্রে বেছে নিতে হতে পারে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।